هنا دوحة لنبي الهدى. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার দয়া আমাদের উপর যে তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, নিয়ামত দিয়ে ধন্য করেছেন। কিন্তু এত এত নিয়ামতের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ, অসাধারণ, অনন্য এমন কিছু নিয়ামত আছে যেই কথা আল্লাহ তাআলা নিজেই ব্যক্ত করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের উপর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো এটাই যে আমি তাদের উপর আমার প্রিয় নবীকে পাঠিয়েছি, যিনি কিতাব শিক্ষা দিবেন, আয়াত শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এবং শুধু তাই নয়, তাকে পরিচয় করিয়ে দিয়েছেন রব্বুল আলামিন এইভাবে যে তিনি রাহমাতুল লিল আলামিন। আজকে এমন একটি গল্প আমি আপনাদের সামনে বলতে চাই। এই গল্পটি একটি অসাধারণ গল্প। এই গল্পটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি ভালোবাসার গল্প। যেই ভালোবাসা পোষণ করেছিলেন কোনো মানুষ নয়, বরং এমন একটি জড় বস্তু যাকে আমরা জড় বলে জানতাম, আর তা হলো একটা বৃক্ষের গল্প। হ্যাঁ, আমি বলছি আপনাদেরকে সেই সময়ের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেছিলেন, মসজিদে নববী নির্মাণ করার সময় অনেকগুলো উস্তুন ছিল, অর্থাৎ খুঁটি ছিল, যেই খুঁটিগুলো দাঁড় করিয়ে রেখেছিল উপরে ছাদকে বা ছাউনিকে। আর একটা খুঁটি এমন ছিল যেই খুঁটিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সালাত আদায় করতেন তার ঠিক সামনে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ওই খুঁটিটা সাইডে ছিল এবং তিনি সালাতের পরে যদি কোনো খুতবা প্রদান করতেন, সেই খুঁটিতে তিনি হেলান দিয়ে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করতেন। এভাবে যখন কিছুদিন চলল, একটা পর্যায়ে এমন হলো যে একজন সাহাবা, কেউ কেউ বলেছেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, একটা মিম্বারের ব্যবস্থা করা যায় না? অর্থাৎ সেখানে আপনি দাঁড়িয়ে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। পরবর্তীতে ইতিহাস যেটা বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঠ দিয়ে তৈরি একটা মিম্বার বানানো হয় এবং সেই উস্তুনটা তখন পিছনে স্থাপন করা হয়। সেই উস্তুনটার নাম হলো উস্তুনে হান্নানা। কেন তার নাম হান্নানা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন নারী সাহাবী একটি মিম্বার বানিয়ে দিয়েছিলেন, তিনি যখন সেই মিম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করছিলেন, হঠাৎ করে তিনি অনুভব করলেন এবং সবাই শব্দ শুনতে পেল, কেউ যেন কাঁদছে। আশেপাশে সবাই সবার দিকে তাকিয়ে দেখলেন, না, আমাদের মধ্যে তো কেউ কাঁদছে না, তাহলে কে সে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই কান্নার শব্দ কোনো মানুষের কাছ থেকে আসছে না, এই কান্নার শব্দ একটি খেজুর বৃক্ষ থেকে আসছে, যেই খেজুর বৃক্ষটিতে তিনি হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করে আর দেরি করেননি। তিনি সেই খেজুর বৃক্ষটিকে যখন জড়িয়ে ধরেছিলেন, তখনই কেবল সেই খেজুর বৃক্ষটির কান্না থেমেছিল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এর সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করেন, কিন্তু তোমরা বুঝতে পারো না। আমরা কি এটা জানতাম যে আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্ট জগতের মাঝে তিনি এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন
যারা কেবল নিজেরা নিজেদেরকে ভালোবাসতে জানে ব্যাপারটা এমন না, তারা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তারই একটি প্রমাণ হলো উস্তুনে হান্নানা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন্ত মুআজিজাও বটে। তাই এই গল্প থেকে আসুন আমরা এই শিক্ষাটা নেবার চেষ্টা করি। সেটা হলো, একটি খেজুরের গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে, কিন্তু আমাদের আফসোস হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তৈরি করে দিন এবং সেই ভালোবাসা নিয়ে আমরা মরতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।